সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি ভূগোল প্রশ্নবিচিত্রা মডেল কোয়েশ্চেন পেপার 3 এর এসএকিউ প্রশ্নের সমাধান নিয়ে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নবিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপার 3 এর এসএকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্নে রয়েছে নগ্নিভবন। আবহবিকার এবং ক্ষয়ভবনের মাধ্যমে কোনো ভূমিরূপের ওপরের স্তর অপসারিত হওয়ার পর নিচের স্তরের উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে নগ্নিভবন বলে। প্রথম প্রশ্নে রয়েছে টর। উত্তর: সাধারণত চারপাশের মৃদু ঢালু এলাকার উপরে প্রস্তরময় হঠাৎ উঁচু ভূভাগকে বা ভূমিভাগকে টর বলে। পরবর্তী প্রশ্ন ফিওর্ড উপকূল। হিমবাহ অধ্যুষিত পার্বত্যভূমির উপকূল অঞ্চল সমুদ্রে নিমজ্জিত হলে যে সংকীর্ণ ও গভীর খাড়ি বিশিষ্ট উপকূল সৃষ্টি হয় তাকে ফিওর্ড উপকূল বলে। 2 অথবা প্রশ্নে রয়েছে ক্লেপোটিস কি? প্রত্যাবর্তনকারী তরঙ্গ ও সমুদ্র তরঙ্গ দুদিক থেকে মিলিত হয়ে যে শব্দসহ তরঙ্গ উৎপন্ন হয় তাকে ক্লেপোটিস বলে। আমার প্রশ্নে রয়েছে পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? উত্তর: মরু অঞ্চলে পর্বতের পাদদেশে ঢালের ঊর্ধ্বাংশে পলি ও বালি জমা হয়ে পেডিমেন্ট সৃষ্টি হয় বা গঠিত হয়। 4 নম্বর প্রশ্নে রয়েছে অঙ্গুরিয়াকার জলনির্গম প্রণালী। উত্তর: যখন জলনির্গম প্রণালীর হাতের আংটির মতো দেখতে হয় তখন তাকে অঙ্গুরিয়াকার জলনির্গম প্রণালী বলে। প্রশ্নে রয়েছে সুবর্ণরেখা কোন শ্রেণীর নদী? উত্তর: অধ্যারোপ বা অধ্যারোপী নদী। 5 নম্বর প্রশ্নে রয়েছে মৃত্তিকা কেটে না। একই রকম জলবায়ু ও মূলশিলাযুক্ত অঞ্চলের পার্বত্য ভূমিঢালে শুধুমাত্র জলনিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে যে ভিন্ন ভিন্ন মৃত্তিকা সৃষ্টি হয় তাকে মৃত্তিকা কেটে না বলে। পরবর্তী অথবা প্রশ্নে রয়েছে জুরি কাস্ট। কোনো কোনো বইয়ে কিন্তু ডুরি কাস্টও বলা হয়েছে। উত্তর দেখে নেওয়া যাক। উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে সিমেন্ট জাতীয় কঠিন যে লাল বর্ণের মৃত্তিকা স্তর সৃষ্টি হয় তাকে ডুরি কাস্ট বা জুরি কাস্ট বলে। জলবায়ু পরিবর্তনের 2টি নিদর্শন। 1 নম্বর নিদর্শন হচ্ছে সমুদ্রপৃষ্ঠের স্থান পরিবর্তন। 2 নম্বর অতীতে হিমবাহ দূষিত অঞ্চল থেকে প্রাপ্ত প্রমাণ, যেমন ড্রাম লিন, গ্রাবো রেখা এই সমস্ত। পরবর্তী অথবা প্রশ্নে রয়েছে বেরোক্লিনিক অবস্থা। যে অবস্থায় সমচাপ রেখা ও সমসন রেখা উল্লম্ব তলে ছেদ করে তাকে বেরোক্লিনিক অবস্থা বলে। 7 নম্বর প্রশ্নে রয়েছে ভাসমানমূলী জলজ উদ্ভিদ। যে সমস্ত জলজ উদ্ভিদের মূল জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে তাকে ভাসমানমূলী জলজ উদ্ভিদ বলে। জীববৈচিত্র্য বিনাশের 2টি প্রভাব। উত্তর: জিনগত বৈচিত্র্যের বিনাশ ঘটে। 2 নম্বর সাংস্কৃতিক বৈচিত্র্যের বিনাশ ঘটে। অথবা প্রশ্নে রয়েছে ক্ল্যাড। কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ এবং তার সমস্ত বংশধরকে একত্রে ক্ল্যাড বলা হয়। 9 নম্বর প্রশ্নে রয়েছে হড়পাবান। হড়পাবান হলো স্বল্প এলাকা জুড়ে সংঘটিত দ্রুতগতির বন্যা। এখানে কিন্তু স্বল্প বানানটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? দন্তস্বৈব লয়প। পরবর্তী প্রশ্ন ভারতের 2টি চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য। উত্তর: গুজরাট ও রাজস্থান। 10 অথবা প্রশ্নে রয়েছে ভ্যালোরাইজেশন। উত্তর: ব্রাজিলে কৃত্রিম উপায়ে বাজারে কফির চাহিদা বৃদ্ধি করাকে ভ্যালোরাইজেশন বলে। 11 নম্বর প্রশ্ন রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে 2টি কার্পাস বন শিল্পকেন্দ্রের নাম। উত্তর: জর্জিয়া ও আলাবামা। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্নে রয়েছে সোনালী চতুর্ভুজ। ভারতের প্রধান 4টি শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্তকারী সড়কপথকে সোনালী চতুর্ভুজ বলে, যার দৈর্ঘ্য 5846 কিলোমিটার। 13 নম্বর প্রশ্ন পৌরপুঞ্জ।
একাধিক শহর পরস্পর এর সঙ্গে মিলিত হয়ে যে পৌর অঞ্চল গঠন করে তাকে পৌরপুঞ্জ বা কনভারসেশন বলে। লাস্ট প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, অঞ্চল। অঞ্চল বলতে কোনো সুচিহ্নিত সীমানার মধ্যবর্তী সমধর্মী এলাকাকে বোঝায়। 14 নম্বরের অথবা প্রশ্নে রয়েছে এসইজেড কি? এসইজেড হলো এমন একটি এলাকা যেখানে ব্যবসা এবং বাণিজ্য আইন দেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা। তো এই গেল তোমাদের ভূগোল মডেল কোশ্চেন পেপার 3 এর এসএকিউ প্রশ্নের সমাধান।